শতকে এর নাম ছিল ফতেহাবাদ, আর তখন এটা ছিল বাংলা সালতানাতের একটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা ছিল রীতিমতো একটা পাওয়ার হাউস, মানে বাংলা সালতানাত আর মোঘল আমলে পুরো এর 10টা গম্বুজ, পোড়ামাটির অসাধারণ সব কারুকাজ, এগুলো দেখলেই বোঝা যায় বাংলা সালতানাতের স্থাপত্যকলা কতটা উন্নত ছিল। ঠিক যেন টাইম মেশিনে করে সেই সময়ে ফিরে যাওয়া। আচ্ছা, ইতিহাস তো অনেক হলো, এবার একটু এখানকার শিল্প সংস্কৃতি সুন্দরের জন্য ছিল তা নয়, এর সাথে মিশেছিল গভীর আবেগ, দুঃখ। সেগুলোই ফরিদপুরের কাঁথাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ফরিদপুরের মাটি যে শুধু ইতিহাস বা শিল্প তৈরি করেছে তা কিন্তু নয়, এখান থেকে এমন সব গুণী মানুষ উঠে এসেছেন যারা সারা বিশ্বকে পথ দেখিয়েছেন। চলুন তাদের কথাই শোনা যাক। ভাবা যায় মাত্র একটা জেলা থেকে আসা মানুষজন বিজ্ঞান, শিল্প, সাহিত্যে দুনিয়া জুড়ে নাম করেছেন। যেমন তো কিংবদন্তি, যার কাজ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। তো অতীত হল বেশি মানুষের বাসে ফরিদপুরে, মানে ইতিহাসকে সাথে নিয়েই এই জেলাটা